Skyline? Skyline? কালো জাদু। কালো জাদু সম্পর্কে তো আমরা সবাই কম বেশি জানি। আপনারা অনেকেই ব্ল্যাক ম্যাজিক অথবা কালো জাদুর গল্প শুনতে ভালোবাসেন। তাদের জন্য আজকের গল্পটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের মুভিটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি, যেখানে একটি অভিশপ্ত গ্রাম এবং তার অন্ধকার ইতিহাস সম্পর্কে জানতে পারবো, এবং কালো জাদু কিভাবে একটি পরিবারকে এবং একটি গ্রামকে পুরো ধ্বংস করে দেয় এবং তার শেষ পরিণতি কি হয় সেটাই আমরা জানতে পারবো আজকের এই এক্সপ্লেনেশনে। আর আমাদের এই চ্যানেলে আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন অন করে রাখতে ভুলবেন না। তাহলে চলুন দেরি না করেই মূল গল্পে ফিরে যাক। মুভির শুরুতেই একটি গ্রামের পুরাতন বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে জোহার একজন ভয়ঙ্কর মহিলাকে দেখতে পাই যার নাম ছিল বাজাং। এখানে জোহার বাজাংকে উদ্দেশ্য করে বলে, আর কত সময় পর্যন্ত আমাকে এই গ্রামের পবিত্রতা রক্ষা করতে হবে। এটা শুনে বাজাং তখন বলে, যতক্ষণ না এই গ্রামটি এমন কাউকে খুঁজে পাচ্ছে যে তাকে জীবনে ফিরিয়ে আনতে পারে। সে আরো বলে, এই পবিত্র জমি মানুষকে একসময় বেছে নিয়েছিল, আবারও সে নিজের পবিত্রতা রক্ষায় কিছু না কিছু করবেই। এটা বলে সে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। পেছন থেকে জোহার তাকে ডাকলেও সে আর ফিরে আসে না। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা একটি হসপিটালে ইরলান নামক একজন ডক্টর এবং তার ফ্যামিলিকে দেখতে পাই। এখানে ইরলান এর সৎ বোন মায়া অসুস্থ অবস্থাতে হসপিটালে ভর্তি ছিল। সে মায়ার কেবিনে আসে এবং তার সৎ মা রুহকে উদ্দেশ্য করে বলে, মায়ের এক্স রে রেজাল্ট বেরিয়েছে, তার মেরুদণ্ড এবং বাম পায়ে একটি ফ্র্যাকচার আছে। আমাদের ইমিডিয়েটলি তাকে একটি বড় হসপিটালে নিয়ে যেতে হবে, না হলে মায়া সারা জীবনের জন্য প্যারালাইজড হয়ে যেতে পারে। কিন্তু আমার স্কলারশিপের টাকা মায়ার সার্জারির জন্য পর্যাপ্ত নয়, এতে আরো অনেক টাকার প্রয়োজন হবে। এটা শুনে রুহু তখন তাকে দোষারোপ করতে থাকে যে ইরলান এর কারণে তাদের এই অবস্থা। সে এখনো নিজের খেয়াল রাখতে পারে না, ফ্যামিলির সবাইকে কিভাবে দেখাশোনা করবে। একটু পর সেখানে তার ছোট বোন ওয়াইডি চলে আসে এবং সে ইরলানকে বলে পাশের কেবিনের নার্স তাকে সেখানে যেতে বলছে। ওয়াইডি তার মাকে কিছু সময় রেস্ট নিতে বলে, এখন সে মায়ার দেখাশোনা করতে পারবে। এটা শুনে রুহু তখন সেখান থেকে চলে যায়। ওয়াইডি তখন মায়ার কেবিনে রাখা ড্রয়ার থেকে একটি কালো পুরাতন বক্স বের করে, কিন্তু হঠাৎ কিছুর শব্দে সেটা সে আবারও রেখে দেয়। শব্দটা কোথা থেকে এসেছিল সেটা দেখার জন্য সে যখনই সেদিকে যাচ্ছিল তখন হঠাৎ মায়া তার হাতটা ধরে ফেলে। এতে ওয়াইডি কিছুটা ভয় পেয়ে যায়। মায়া ওয়াইডির দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে। এ সময় আমরা দেখতে পাই ওয়াইডিকে ধরে রাখা মায়ার হাতটি একটি ভয়ঙ্কর জীবের মতো হয়ে গিয়েছে। এতে ওয়াইডি তখন ভয়ে জোরে জোরে ইরলানকে ডাকতে থাকে। ওয়াইডি এর আওয়াজে ইরলান যখন কেবিনে আসে তখন কেবিনের পরিবেশ হঠাৎ শান্ত হয়ে যায়, যেন এখানে কোনো কিছুই ঘটেনি। ইরলান ভেতরে এসে ওয়াইডির কাছে জানতে চায় এখানে কি হয়েছে। তখন ওয়াইডি বলে, মায়া কেমন অদ্ভুত আচরণ করছিল, তার সাথে যেন তাকে কেউ বশীভূত করেছে। এতে ইরলান তখন হাসতে থাকে এবং ওয়াইডিকে বলে এটা অসম্ভব ওয়াইডি। কিন্তু ওয়াইডি ইরলানকে বলে সে নিজে মায়াকে অদ্ভুত আচরণ করতে দেখেছে। ইরলান তখন মায়াকে দেখতে থাকে। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা ইরলান এবং তার ফ্যামিলিকে দেখতে পাই, যারা মায়াকে নিয়ে নিজেদের বাড়িতে ফিরে এসেছিল। রুহু ইরলানকে বলে, আজ থেকে আমরা বাড়িতে মায়ার দেখাশোনা করব। আমি আমার বন্ধুদের থেকে সাহায্য টাকার ব্যবস্থা করার চেষ্টা করব, যাতে যতটা দ্রুত সম্ভব মায়াকে সুস্থ করা যায়। ইরলান বলে, আগামীকাল আমি ডক্টর বুডিকে এখানে আসতে বলেছি, তিনি একজন নিউরোলজিস্ট। যদিও আমরা বাড়িতে চিকিৎসা
চিকিৎসার ব্যবস্থা করেছি, কিন্তু আমরা মায়ার দ্রুত সুস্থতার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তখন রুহ বলে, ইরলান, তুমি একজন অ্যাসপিরিং ডক্টর, তোমার এটা ভালোভাবে জানা উচিত যে এখন মায়ার সাথে কেমন ব্যবহার করা উচিত। এটা বলে সে সেখান থেকে চলে যায়। দূরে দাঁড়িয়ে তাদের এ সকল কথা ওয়াইডি শুনছিল। ওয়াইডি ইরলান এর কাছে আসে এবং বলে তাদের মা তাদের একটুও পছন্দ করে না। ইরলান বলে এমন কিছুই না, মা তাদের সবাইকেই সমানভাবে ভালোবাসেন। মায়া অসুস্থ, এর জন্য মা তার একটু বেশি খেয়াল রাখছে, এছাড়া কিছুই না। ওয়াইডি এ সময় আবারও হসপিটালে মায়ার সেই অদ্ভুত ব্যবহারের কথা ইরলানকে বলে, কিন্তু এবারেও ইরলান তার কথা বিশ্বাস করে না। দৃশ্য পরিবর্তন হয়, আমরা মায়াকে দেখতে পাই যে সম্পূর্ণ সুস্থভাবে রুমের বাহিরে হাঁটছিল। এটা যখন রুহ দেখতে পায় তখন সে পেছন থেকে মায়াকে ডাকতে থাকে। মায়া তখন পেছনে ফিরে অদ্ভুতভাবে হাসতে শুরু করে। এ সময় সে নিজেকে আঘাত করে এবং সেই আঘাতপ্রাপ্ত জায়গা থেকে যে রক্ত বের হয়েছিল সেটা অদ্ভুতভাবে খেতে শুরু করে। এটা দেখে রুহ জোরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়, আর চিৎকারে তখন ওয়াইডি এর ঘুম ভেঙে যায় এবং মায়ের রুমে আসে তাকে দেখার জন্য। এ সময় সে বিছানায় একটি ভয়ঙ্কর মনস্টারকে দেখতে পায়। ওয়াইডি যখন রুমে আসে তখন হঠাৎ করেই রুমের দরজাটি নিজের থেকে বন্ধ হয়ে যায়। এরপর আমরা সেই মনস্টারটাকে আস্তে আস্তে ওয়াইডির দিকে এগিয়ে আসতে দেখি। তখন ওয়াইডি জোরে চিৎকার দিয়ে ওঠে। ওয়াইডির চিৎকার শুনে ইরলান তখন রুমে এসে ওয়াইডিকে খুঁজতে থাকে। সে মায়ার রুমের কাছে আসে, কিন্তু দরজা লক করা দেখে জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে, কিন্তু দরজা খুলতে পারে না। এ সময় সে তাদের মাকে ফ্লোরে পড়ে থাকতে দেখে এবং দ্রুত তার মায়ের কাছে গিয়ে তাকে ওঠায় এবং জানতে চায় তার সাথে কি হয়েছে, সে এখানে কেন ঘুমাচ্ছে। এরপর মায়া রুমের দৃশ্য দেখতে পায় যেখানে ওয়াইডি শান্তভাবে মায়ের কাছে বসেছিল। এটা দেখে ইরলান তখন ওয়াইডিকে বলে সে ঠিক আছে কিনা আর সে চিৎকার কেন করছিল। এতে ওয়াইডি বলে সে ঠিক আছে আর সে কোনো চিৎকার করেনি। ইরলান হয়তো ভুল শুনেছে। এটা বলে সে নিজের রুমে চলে যায় ঘুমানোর জন্য। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা রুহকে দেখতে পাই যে তার বাবার সাথে ফোনে কথা বলছিল। সে তার বাবাকে তাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা বলে। এতে তার বাবা তাদের জানায় সে খুব দ্রুত তাদের গ্রামে ফিরিয়ে নিতে আসবেন। গ্রামে আসলে হয়তো মায়া সুস্থ হয়ে যাবে। তার এ সকল কথাবার্তা ইরলান দূর থেকে শুনতে পায় এবং কিছু না বলেই সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা ডক্টর বডি এবং ইরলানকে মায়ার রুমে দেখতে পাই। মায়ের কন্ডিশন দেখে তখন ডক্টর বলে আই এম কনফিউজ। আমি কিছুদিন আগে মায়ার কন্ডিশন চেক করেছিলাম, তখন মনে হচ্ছিল যে মায়া বেশ দীর্ঘ সময় ধরে প্যারালাইজড হবে, কিন্তু এখন তার বর্তমান কন্ডিশন দেখে মনে হচ্ছে তার এখন চলাচলের জন্য হুইল চেয়ারেরও দরকার নেই। এটা শুনে ইরলান বলে আমি যতদূর জানি যদি কোনো বড় দুর্ঘটনা ঘটে তবে এতে রিকভার হতে অনেক সময় লাগবে, তাহলে এত দ্রুত রিকভার কিভাবে হতে পারে? এটা মিরাকেল। এরপর ডক্টর কিছু মেডিসিন প্রেসক্রাইব করে সেখান থেকে চলে যায়। এরপর আমরা রাতের দৃশ্য দেখতে পাই যেখানে ইরলান পড়ার টেবিলে বসে মায়ের বর্তমান কন্ডিশন সম্পর্কে কথা ভাবছিল। এ সময় সেখানে তার মা আসে এবং বলে গতকাল সকালে তার দাদু তাদের গ্রামে নিয়ে যেতে আসছে, তারা যেন দ্রুত তাদের প্রয়োজনীয় সকল কিছু গুছিয়ে নেয়। এতে ইরলান বলে এখন গ্রামে যাওয়া উচিত না, এটাকে কি স্থগিত করা যাবে না মা? আপনি নিজেই ডাক্তারের কাছ থেকে শুনেছেন মায়ের অবস্থার উন্নতি হচ্ছে, এখন মায়ের গ্রামে যাওয়া ঠিক হবে না। এতে তার মা বলে তুমি তোমার দাদাকে জানো, রোগ হলে কোথায় যেতে হবে সেটা তিনি জানেন। এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর সেখানে ওয়াইডি আসে এবং ইরলানের সাথে কথা বলতে থাকে। ইরলান তখন ওয়াইডির কাছে একটি ব্যাগ দেখতে পায় এবং বলে সে কি গ্রামে যাওয়ার জন্য তার ব্যাগ গুছিয়ে নিয়েছে। এতে ওয়াইডি বলে না, এটা হসপিটাল থেকে পাঠানো হয়েছে, এটা মায়া
মায়ার কেবিনে ছিল। এতে ইরলান তখন ব্যাগটা খোলে এবং সেখানে একটি বক্স দেখতে পায়। এটা সেই ব্যাগ ছিল যেটা ওয়াইডি হসপিটালের কেবিনে খোলার চেষ্টা করেছিল। বক্সের ভেতরে ইরলান একটি ভয়ঙ্কর পুতুল দেখতে পায়। এটা দেখে ওয়াইডি ইরলানকে বলে এই পুতুলটা দেখতে পুরোটাই সে মনস্টারের মতো যেটা সে হসপিটালের কেবিনে দেখেছিল। এ সময় হঠাৎ সে পুতুলটি ইরলানের হাত থেকে উড়ে দরজা দিয়ে বাহিরে চলে যায় এবং সেখানে সাথে সাথেই আমরা কারো চিৎকারের আওয়াজ শুনতে পাই। এতে ওয়াইডি ও ইরলান দ্রুত বাহিরে বেরিয়ে আসে। একটু পর আমরা মায়ার রুমে মায়া এবং তাদের মা রুহকে দেখতে পাই। সে পেছন থেকে মায়াকে ডাকছিল। তার ডাকে মায়া খুব ভয়ঙ্কর ভাবে কথা বলতে থাকে, যেন মায়ের ওপর কোনো অশরীরী আত্মা ভর করেছে। এরপর সে হাসতে হাসতে কাঁচির সাহায্যে তার পায়ে থাকা ব্যান্ডেজটি কাটতে থাকে। এটা দেখে তার মা তাকে থামতে বলে। এতে মায়া তখন তার উপর হামলা করে। এ সময় ইরলান সেখানে চলে আসে এবং মায়ার মাথায় আঘাত করে। এতে মায়া সেখানে অজ্ঞান হয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা ইরলান্ডের দাদু তাদের গ্রামে নিয়ে যেতে এসেছিল। পরবর্তী দৃশ্যে আমরা ইরল্যান্ডের গ্রামে যেতে দেখি, কিন্তু এখানে আমরা তার দাদা দাদির ব্যবহার দেখে বুঝতে পারি তারা ইরল্যান্ড এবং ওয়াইডিকে একটু পছন্দ করে না। তার দাদারা সেই গ্রামে বসবাস করত যে গ্রামের দৃশ্য মুভি শুরুতেই দেখানো হয়েছিল। এই গ্রামের অবস্থা খুবই খারাপ এবং ভয়াবহ ছিল। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখতে পাই সকলে একত্রে টেবিলে বসে রাতের খাবার খাচ্ছিল এবং গ্রাম সম্পর্কে বিভিন্ন কথা বলছিল। এ সময় ইরলান মায়ের অসুস্থতার কথা বললে তার দাদি বলে তারা ডক্টরদের বিশ্বাস করে না। গ্রামের কেউ অসুস্থ হলে তারা তাদের বাজাঙ্ক এবং জোহার ও তার বাবার কাছে নিয়ে যায়। তারা তাদের সুস্থ করে তোলে। তাদের এ সকল কথায় ইরলান একটু বিরক্ত বোধ করে, কিন্তু কিছুই বলে না। মায়া অসুস্থ, তাই ওয়াইডিকে দিয়ে তার দাদিমা মায়ার রুমে খাবার পাঠায়। ওয়াইডি যখন খাবার নিয়ে মায়ার রুমে যাচ্ছিল তখন সে ভারী আওয়াজে কারো কণ্ঠ শুনতে পায়। কে যেন তার নাম ধরে ডাকছিল। এতে ওয়াইডি দ্রুত রুমের মধ্যে চলে যায়। রুমের খাবার রেখে আসার সময় হঠাৎ তার নজর মায়ার আলমারিতে যায়। সে সেখানে সেই কালো বাক্সটি দেখতে পায়। এতে সে ভয়ে ভয়ে ইরলানকে ডাকতে থাকে। তখন একটি ভয়ঙ্কর হাত তাকে রুমের মধ্যে টেনে নিয়ে যায়। ইরলান ওয়াইডিকে খোঁজার জন্য মায়ার রুমে আসে এবং মায়াকে একপাশে দাঁড়িয়ে থাকতে দেখে। সে মায়ার কাছে জানতে চায় ওয়াইডি কোথায়। এতে মায়া ভয়ঙ্কর আওয়াজে তাকে বলে ওয়াইডি এখানে নেই। মায়া এমন ভাবে কথা বলছিল যেন আবারও সে কোনো অশরীরী আত্মায় বশীভূত হয়েছে। এ সময় আমরা ওয়াইডিকে দৌড়ে সেখান থেকে পালিয়ে যেতে দেখি। ইরলান ওয়াইডিকে দেখে তাকে ডাকে, কিন্তু ওয়াইডি তার ডাকে থামে না, পালিয়ে যায়। মায়া তখন পেছন থেকে ইরলানকে জড়িয়ে ধরে। এতে ইরলান তাকে তার থেকে দূরে সরিয়ে দেয়। এতে মায়া রেগে ইরলানকে ধাক্কা দেয়। ইরলান যখন মায়ার দিকে তাকায় তখন সেখানে সে মায়ার পরিবর্তে ভয়ঙ্কর এক মনস্টারকে দেখতে পায়। সে তখন নিজেকে বাঁচানোর জন্য সেই মনস্টারটাকে আঘাত করতে যায়। এ সময় তার দাদা দাদি এবং তার মা সেখানে চলে আসে এবং তাকে আঘাত করা থেকে থামতে বলে। এ সময় আমরা আবারও মনস্টারের জায়গায় মায়াকে দেখতে পাই, যে তার মাকে জড়িয়ে ধরে কাঁদছিল। ইরলানের দাদা দাদি এমনিতেই তাদের পছন্দ করত না। এরপর ইরলানের মায়ার উপর এরূপ ব্যবহার দেখে তারা ইরলানের ওপর রেগে যায় এবং তাকে তাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। এতে ইরলান তখন প্রচুর রেগে যায় এবং বলে তারা যাকে মায়া ভেবে রক্ষা করছে সে আসলে মায়া না, একটা অশরীরী আত্মা। তারা যেন তার থেকে সাবধানে থাকে। সে দ্রুত ওয়াইডিকে নিয়ে সেখান থেকে চলে যাবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা মায়াকে দেখতে পাই, যেখানে তার দাদা দাদি তাকে সুস্থ করার জন্য বাজাঙ্কের কাছে নিয়ে এসেছিল। মূলত তারা মায়ার উপর হওয়া কালো জাদু নষ্ট করতে এখানে এসেছিল। এখানে বাজাঙ্ক নিজ উপায়ে মায়ার উপর বিভিন্ন মন্ত্র এবং সিদ্ধ ব্যবহার করতে থাকে। অন্যদিকে আমরা ইরলানকে দেখতে পাই যে সারা গ্রামে ওয়াইডিকে খুঁজছিল। এ সময় তার দেখা জোহারের সঙ্গে হয়। জোহার তার কাছে জানতে চায় সে এখানে কি খুঁজছে। তাকে তো সে আগে কখনো এই গ্রামে দেখেনি। সে কি এখানে নতুন? তুমি এখানে কি খুঁজছো?
তুমি কি সিক্রেট ল্যান্ডের রিচুয়াল ফলো করো না? সন্ধ্যার আগেই তোমার বাড়িতে ফিরে যাওয়া উচিত। এতে ইরলান বলে সে এসব কুসংস্কারে বিশ্বাস করে না। তার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে তার বোনকে নিয়েই বাড়িতে ফিরবে। তখন জোহার ইরলানের হাতে সেই কালো বক্সটি দেখতে পায় এবং বলে সে জানে তার বোন কোথায় আছে। এটা বলে সে ইরলানকে তার সাথে নিয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা বাজাংকে দেখতে পাই যে একটি মুরগিকে বলি দিয়ে তার রক্ত পান করছিল এবং তার সামনে থাকা বাড়ির দিকে তাকিয়ে বলে, দ্য লর্ড অফ সিক্রেট ল্যান্ড, আমার কাজ আমি সম্পূর্ণ করেছি। আমি আপনাকে পবিত্র আত্মা অর্পণ করছি। এর ফলে যারা জীবিত আছে তারা মারা যাবে আর যারা মৃত তারা আবার জীবিত হয়ে যাবে। এ সময় তার সামনে থাকা বাড়িতে সে ভয়ঙ্কর মনস্টারকে দেখতে পায়। এতে আমরা বুঝতে পারি বাজাং এই মনস্টারের নির্দেশে মায়ের ওপর কালো জাদু করেছে, যার ফলে ইরলানের পরিবার এখন বিভিন্ন ঝুঁকির সম্মুখীন হচ্ছে। অন্যদিকে আমরা জোহার এবং ইরলানকে দেখতে পাই, যেখানে জোহার ইরলানকে জিজ্ঞাসা করছিল এই বক্সটি সে কোথায় পেয়েছে। এতে ইরলান তাকে জানায় এটা তারা হসপিটালে পেয়েছিল, যেখানে মায়ের চিকিৎসা চলছিল। এরপর ইরলান জোহারের কাছে জানতে চায় এই বক্সটির মধ্যে আসলে কি আছে। এতে জোহার তাকে বলে এটার মধ্যে জ্যাংলট আছে, যেটা খুবই পাওয়ারফুল একটি খারাপ আত্মার সাহায্যে কালো জাদু করা হয়ে থাকে। এটা দিয়ে হয়তো কেউ মায়ের ওপর কালো জাদু করেছে। জ্যাংলট বেকুন্ডাং গ্রামের একটি ফেমাস খারাপ আত্মা। এটার মাধ্যমে কাউকে বশীভূত করা হয়েছে। তার এই সকল কথা ইরলান কিছুই বুঝতে পারছিল না। এতে জোহার তাকে আবারও বলে জ্যাংলট দ্বারা যদি কোনো মানুষ বশীভূত হয় তাহলে তার মৃত্যু নিশ্চিত এবং জ্যাংলট ব্যবহার করে যে এই কালো জাদু করে সে তার বর্তমান জীবনের থেকেও বেশি সময় পর্যন্ত জীবিত থাকতে পারে। অর্থাৎ কেউ জ্যাংলট ব্যবহার করে মায়ার ওপর কালো জাদু করেছে তার জীবন আয়ু বৃদ্ধির সাহায্যে। সে ইরলানকে এটাও বলে যে জ্যাংলট এর খারাপ আত্মা শুধুমাত্র রাতে অ্যাক্টিভ হয়, তাই সে ইরলানকে সাবধানে থাকতে বলে। পরবর্তী দৃশ্যে আমরা ওয়াইডিকে দেখতে পাই। সে এখন সেই বাড়িতেই ছিল যেখানে আমরা বাজাং এবং সে মনস্টারটিকে দেখেছিলাম। ওয়াইডি নিজেকে এমন একটি ভুতুরে জায়গাতে দেখে ভয়ে ইরলানকে ডাকতে থাকে। এ সময় সেখানে সেই মনস্টারটি চলে আসে এবং ওয়াইডির ওপর হামলা করে। ওয়াইডি তখন জোরে জোরে চিৎকার করতে থাকে। মনস্টার ওয়াইডিকে কিছু করার আগেই সেখানে ইরলান চলে আসে এবং সে ওয়াইডিকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে আমরা রুহুকে দেখতে পাই যে তার বাবাকে বলছিল মায়া এখনো কেন ঠিক হচ্ছে না। তারা তো সকল ধরনের চেষ্টা করেছে মায়াকে সুস্থ করার, কিন্তু তার বাবা তখন প্রচুর নেশাগ্রস্ত ছিল, যার কারণে সে রুহুর কথার ঠিকঠাক কোনো উত্তর করছিল না। এতে রুহু কিছুটা রেগে যায়। এ সময় তার বাবা তার পেছনে কিছু একটা ইশারা করে এবং সেখানে অজ্ঞান হয়ে যায়। রুহু তার বাবাকে ওঠানোর চেষ্টা করে কিন্তু ওঠাতে পারে না। অন্যদিকে মায়া আস্তে আস্তে সম্পূর্ণরূপে মনস্টারে পরিণত হয় এবং হঠাৎ করেই তার দাদির ওপর হামলা করে এবং তাকে মেরে ফেলে। এরপর আমরা ওয়াইডি এবং ইরলানকে দেখতে পাই যারা বাড়িতে ফিরে আসে এবং রুহুকে সাহায্য করে তার বাবাকে ওঠাতে। এ সময় তারা ভেতর থেকে চিৎকার শুনতে পায় এবং ভেতরে গিয়ে দেখতে পায় তাদের দাদিমা আর জীবিত নেই। এটা দেখে তারা দ্রুত কোনো নিরাপদ স্থানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রুহুর বাবা অজ্ঞান থাকায় ইরলান তাকে কাঁধে করে গাড়ি পর্যন্ত নিয়ে আসে। এ সময় সে রুহু এবং ওয়াইডিকে গাড়িতে থাকতে বলে সেখান থেকে চলে যায় মায়াকে আনতে, কিন্তু তার সেখান থেকে যাওয়ার পরেই রুহুর অবস্থা খারাপ হতে থাকে কারণ তার অ্যাজমার সমস্যা ছিল এবং তারা ভুল করে ইনহেলার আনতে ভুলে গিয়েছে। এতে ওয়াইডি তখন রুহুকে গাড়িতে অপেক্ষা করতে বলে আবারও বাড়িতে ফিরে যায় ইনহেলার নিয়ে আসার জন্য। বাড়িতে ফিরে এসে দেখতে পাই তাদের দাদিমার লাশ সেখানে নেই। এতে সে প্রচুর ভয় পেয়ে যায়। এরপরই হঠাৎ সে কারোর পায়ের শব্দ শুনতে পায় এবং বিছানার নিচে লুকিয়ে পড়ে। এ সময় আমরা তাদের দাদিমাকে দেখতে পাই যে আবারও জীবিত হয়ে গিয়েছিল। তখন একটি হাতিয়ারের সাহায্যে সে ওয়াইডির উপর হামলা করে। অপরদিকে আমরা রুহুকে দেখতে পাই যে নিজেই মায়ার খোঁজে গাড়ি থেকে বেরিয়ে আসে
এবং সে তার থেকে একটু দূরেই মায়াকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে মায়াকে ডাকে এবং তার দিকে এগিয়ে যায়। এ সময় মায়া তাকে পেছন থেকে হামলা করে। যেহেতু মায়ার ভিতর মনস্টার জেগে উঠেছিল, তাই সে তার মায়ের উপর হামলা করে। অন্যদিকে আমরা বাজাঙ্ক এবং রুহুর বাবাকে দেখতে পাই, যেখানে বাজাঙ্ক রুহুর বাবাকে ধন্যবাদ জানায় এবং বলে, তোমার কারণে অবশেষে স্যাক্রেট আবার এই গ্রামকে জীবিত করেছে। আমি যেমনটা চেয়েছিলাম এটা তেমন মানুষের জীবন নয়। এটা শুনে রুহুর বাবা বলে, এটা তুমি কি বলছো বাজাঙ্ক? তুমি তোমার প্রতিশ্রুতি রক্ষা করনি। তুমি বলেছিলে তুমি আমার অসুস্থতা নিরাময় করবে, কিন্তু আমি এখনো সুস্থ হইনি। যদিও আমি তোমাকে আমার নাতনি দিয়েছি, কিন্তু বিনিময়ে আমি কিছুই পাইনি। আমরা এখানে বুঝতে পারি রুহুর বাবা বাজাঙ্কের সাথে মিলে মায়ের আত্মা উৎসর্গ করেছে এই গ্রামের মৃত মানুষদের জীবিত করার জন্য। এখানে আমরা এটাও বুঝতে পারি বাজাঙ্ক এখানে মায়ের আত্মার বিনিময়ে রুহুর বাবার অসুস্থতা ঠিক করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখন সে তাকে ধোঁকা দিচ্ছে। এখানে আরো জানতে পারি এই গ্রামের মানুষের মৃত্যুর আসল কারণ হচ্ছে বিষ, যেটা রুহুর বাবা গ্রামের ওয়াটার সোর্সের মধ্যে মিশিয়ে দিয়েছিল, যার কারণে একে একে এই গ্রামের সকল মানুষ মারা গিয়েছে। এ সকল কথার পরেই বাজাং হঠাৎ করে সেখান থেকে গায়েব হয়ে যায় এবং সেখানে মায়া চলে আসে এবং রুহুর বাবার ওপর হামলা করে। তাদের এ সকল কথা দূর থেকে ইরলান শুনতে পায় এবং মায়াকে তার দাদুর ওপর হামলা করতে দেখে সে তখন তাদের কাছে যেতে চায়, কিন্তু জোহার তাকে আটকে দেয় এবং সেখান থেকে ইরলানকে নিয়ে যায়, কারণ সেখানে তাদের দুজনেরই জীবনের ঝুঁকি ছিল। ইরলান তখন জোহারের কাছে জানতে চাই সে কেন তাকে এখানে নিয়ে আসলো। জোহার বাহিরে দাঁড়িয়ে থেকে বাজাংকে দেখিয়ে বলে, বাজাং এই গ্রামের সামান, সে এখানে আসা নতুন মানুষদের আত্মা উৎসর্গ করে গ্রামের মৃত মানুষদের জীবিত করে। সে গ্রামের সকল মানুষদের আত্মাকে কন্ট্রোল করতে পারে। এটা শুনে ইরলান তখন তাকে জিজ্ঞাসা করে, মায়ের সাথে যেগুলো হচ্ছে সেটাও কি বাজাংকের জন্য হচ্ছে? এতে জোহার বলে সে চাইলে এখনো মায়াকে আবারও আগের মতো সুস্থ এবং সাধারণ অবস্থায় আনতে পারে, কিন্তু এর জন্য তাকে বাজাংকের সকল আত্মাগুলো ধ্বংস করতে হবে। এটা শুনে ইরলান সেখান থেকে বেরিয়ে পড়ে। সে যখন সেই গাড়ির কাছে যায় যেখানে সে ওয়াইডি এবং তার মা রুহুকে রেখে গিয়েছিল, তখন সে সেখানে কাউকে খুঁজে পায় না। এ সময় সে সেখানে তার দাদুকে দেখতে পায়। সে আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে সাহায্যের জন্য বলছিল। ইরলান তখন বলে সে এখন তার কাছে সাহায্য কেন চাইছে, তার কারণেই তাদের পরিবারের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এখানে দেখানো হয় কিভাবে বাজাঙ্ক এর কথাতে রুহুর বাবা মায়ের হসপিটালে গিয়ে সেই কালো বক্সটি সেখানে রেখেছিল এবং মায়ের অসুস্থতার সুযোগ নিয়ে তার উপর কালো জাদু করা হয়েছিল। ইরলান এখানে তাকে কোনো সাহায্য করে না। সে তার কাছে জানতে চায় ওয়াইডি এবং তাদের মা কোথায়, কিন্তু রুহুর বাবা তো কিছুই জানতো না, তাই সে কিছুই বলে না। এতে ইরলান তাকে সেখানে ফেলে চলে আসতে যায়, কিন্তু ঠিক তখনই মায়া আবারও রুহুর বাবার ওপর হামলা করে। ইরলান তখন মায়াকে বারবার এটা করতে মানা করছিল, কিন্তু মায়া তার কোনো কথাই শোনে না। ইরলান তখন ওয়াইডির আওয়াজ শুনে তাকিয়ে দেখতে পায় তার দাদিমা ওয়াইডিকে টানতে টানতে কোথাও নিয়ে যাচ্ছে। এটা দেখে সে দ্রুত ওয়াইডির কাছে যেতে থাকে। সে যখন ওয়াইডির কাছে পৌঁছায় তখন সে বাজাংকে দেখতে পায় যে মায়া এবং ওয়াইডিকে একটি গর্তের ভেতরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সে যখন সে গর্তের কাছে যায় তখন সে সেখানে কাউকে খুঁজে পায় না। এ সময় গ্রামের সকল মৃত ব্যক্তিরা জীবিত হয়ে ইরলানকে চারপাশ থেকে ঘিরে ধরে এবং সেই গর্তের ভেতরে ধাক্কা দেয়। এরপর তারা উপর থেকে ইরলানের ওপর মাটি ফেলতে থাকে। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা জোহারকে দেখতে পাই যে ইরলানকে সেই গর্তের ভেতর থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। এরপর সে তাকে তার বোনদের কাছে যেতে বলে এবং সে কুরআনের কিছু অংশ পাঠের মাধ্যমে গ্রামের মৃত ব্যক্তিদের মোকাবেলা করার চেষ্টা করতে থাকে। অন্যদিকে আমরা ইরলানকে দেখতে পাই যে স্যাক্রেট মাউন্টে চলে এসেছিল। এরপর সে সেখানের মাটি খুঁড়তে থাকে। এ
সময় সেখানে বাজাং চলে আসে এবং তাকে বলে তার সাহস কিভাবে হলো সেক্রেট মাউন্টকে নষ্ট করার জন্য। এখানে বাজাং ইরলানকে কথার জালে ফাঁসিয়ে জ্যাংলটকে আহ্বান করে যে সেখানে উপস্থিত হয়ে ইরলানের ওপর হামলা করে। অন্যদিকে আমরা জোহারকে দেখতে পাই যে অনেক কষ্টে মৃত মানুষদের সাথে মোকাবেলা করছিল। জ্যাংলট যখন ইরলানকে মেরে ফেলতে যাচ্ছিল তখনই সেখানে রুহুর বাবা চলে আসে এবং ইরলানকে বাঁচিয়ে নেয় এবং ইরলানকে বলে ওয়াইডি এবং মায়াকে রক্ষা করতে। কিন্তু তার এ সকল কাজে তখন বাজাং প্রচুর রেগে যায় এবং সে রুহুর বাবার উপর হামলা করে তাকে মেরে ফেলে। এসবের মধ্যেই ইরলান তখন ওয়াইডি এবং মায়াকে সেখান থেকে বের করে। এ সময় বাজাং পেছন থেকে ইরলানের উপর হামলা করতে গেলে সেখানে জোহার চলে আসে এবং তাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। যেখানে আগে থেকে জ্যাংলট ছিল, এতে জ্যাংলট তখন বাজাংকের ওপর হামলা করে। ইরলান তখন জোহারের সাহায্যে ওয়াইডি এবং মায়াকে সেখান থেকে বের করে এবং সেই সেক্রেট মাউন্টে আগুন লাগিয়ে দেয়। এতে জ্যাংলট সহ বাজাং সেখানে আটকা পড়ে মারা যায়। যেহেতু সেক্রেট মাউন্ট এখন ধ্বংস হয়ে গিয়েছিল তাই মায়ার ওপর থেকে জ্যাংলটের কালো জাদু শেষ হয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা জোহরকে দেখতে পাই যে কোরআন তেলাওয়াত করছিল। এ সময় সেখানে ইরলান, মায়া এবং ওয়াইডি চলে আসে তার সাথে দেখা করতে। এখানে আমরা আরো অনেক মানুষকে দেখতে পাই। এতে বোঝা যায় এই গ্রামটি এখন সম্পূর্ণভাবে অভিশাপ মুক্ত হয়ে গিয়েছিল এবং সেখানে এখন মানুষ সুস্থ এবং শান্তিপূর্ণভাবে বসবাস করছে। তারা এখানে জোহারকে ধন্যবাদ জানায় তাদের সাহায্য করার জন্য। এরপর তারা এই গ্রামকে বিদায় জানিয়ে আবার শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়।